আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন যে নতুন ভার্সনে অর্থাৎ 25.1.9 ভার্সনে কিন্তু যে আধার কার্ড ছাড়াও অন্যান্য ডকুমেন্টস দিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করা যাবে বেনিফিশিয়ারিদের। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে ভোটার কার্ড দিয়েও নাম রেজিস্ট্রেশন করা দেখিয়েছিলাম। কিভাবে ভোটার কার্ড দিয়ে নাম আপনারা তুলবেন সেই বিষয় নিয়ে এর আগের ভিডিওটা দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। কিভাবে আপনারা আধার কার্ড ছাড়া ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের পাসবুক দিয়ে আপনারা বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন সবটাই কিন্তু আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তার সঙ্গে আপনাদেরকে এটাও বলেছিলাম যে আধার কার্ড ছাড়া যেসব ডকুমেন্টস আরও রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে নাম তুললে তাদের এইচসিএম দেওয়া যাবে কি না সেই নিয়ে আপনাদেরকে বলেছিলাম ভিডিও দেব। তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো যে নাম আমি ভোটার কার্ড দিয়ে তুলেছিলাম সেই বেনিফিশিয়ারিকে এইচসিএম দেওয়া যাচ্ছে কি না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তোলা যাবে কি না বা সঠিক হবে কি না সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি লিস্টে যাব এবং আমি যেহেতু দেখিয়েছিলাম ল্যাকটেটিং মাদারের নাম তুলেছিলাম একটা বেনিফিশিয়ারির, এই যে দেখতে পাচ্ছেন আয়েশা জুলেখা নামের এই বেনিফিশিয়ারিকে কিন্তু আমি ভোটার কার্ড দিয়ে কিন্তু নাম রেজিস্ট্রেশন করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেসব বেনিফিশিয়ারির আধার দিয়ে নাম তোলা রয়েছে তাদের কিন্তু ভেরিফাইড কথাটি লেখা রয়েছে এবং এখানে দেখুন আয়েশা জুলেখার নামের একদম ঠিক পাশেই কিন্তু থ্রি ডটের নিচে পার্সিয়ালি ভেরিফাইড কথাটি লেখা রয়েছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারির কিন্তু আধার দিয়ে ভেরিফাই করা নেই, সেই জন্যেই কিন্তু পার্সিয়ালি ভেরিফাইড কথাটি লেখা রয়েছে। অর্থাৎ আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে এই বেনিফিশিয়ারির যেহেতু ভোটার কার্ড দিয়ে নাম রেজিস্ট্রেশন করেছি তাহলে কি ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখে নেব যে এর নাম অর্থাৎ ডেলি ট্র্যাকিংয়ে দেখাচ্ছে কি না। ধরুন আমরা যেসব বেনিফিশিয়ারির নাম তুলছি সেই বেনিফিশিয়ারিকে যদি ডেলি ট্র্যাকিংয়ে না দেখায় তাহলে আমাদের নাম তুলে কোনো লাভ নেই। সেহেতু আমরা আজকে দেখে নেব যে ভোটার কার্ড দিয়ে বা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের দিয়ে যদি আমরা নাম তুলি তাহলে তাদের এইচসিএম দিতে পারবো কিনা সেটা আজকে আমরা কিন্তু বুঝতে পারবো। এখানে দেখুন আমি এইচসিএমে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ল্যাকটেটিং মাদারে চলে যাব এবং আমরা এখান থেকে দেখে নেব যে আয়েশা জুলেখা যে বেনিফিশিয়ারির নাম তুলেছিলাম সেই বেনিফিশিয়ারিকে এখানে দেখাচ্ছে কিনা। তো দেখুন এখানে কিন্তু বেনিফিশিয়ারিকে আয়েশা জুলেখা যে বেনিফিশিয়ারি ছিল তাকে কিন্তু কোনোভাবেই কিন্তু শো করছে না। আমরা এর আগেও জেনেছিলাম যেসব বেনিফিশিয়ারির আধার কার্ড ভেরিফাই নেই বা প্রোফাইলে দেওয়া নেই সেগুলো কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখায় না। সেহেতু যে আয়েশা জুলেখার নাম তুলেছিলাম তার কিন্তু আধার কার্ড যেহেতু দেওয়া নেই সেই জন্যেই কিন্তু এইচসিএমে দেখাচ্ছে না। তাহলে এই যে আপডেটটি আসলো সেই আপডেটটি কাজে লাগিয়ে কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন না, শুধুমাত্র নাম তোলা ছাড়া। আপনারা নামটা তুলতে পারবেন কিন্তু এইচসিএম দিতে পারবেন না। তাহলে সেই বেনিফিশিয়ারিকে আপনি যেহেতু খাবার দিতে পারছেন না তাহলে নাম তোলে আলটিমেট আপনাদের কোনো লাভই হবে না। সেহেতু নাম আপনারা আধার কার্ড ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তোলা এখন দরকার নেই। আশা করছি যেহেতু ভোটার কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে তা দিয়ে নাম তোলা যাচ্ছে, তার মানে এটা নিয়ে আরও আপডেট আসতে চলেছে। আপনারা জানেন পোষণের কাজগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে এবং অন্যান্য ডকুমেন্টস দিয়ে যাতে আপনার নাম তোলা হচ্ছে এবং এইচসিএম দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। অর্থাৎ আপনারা দেখেছেন নাম উঠছিল না ভেরিফাই হচ্ছিল না আধারের সমস্যা থাকার কারণে, তো সেটা অন্য ডকুমেন্টস দিয়ে নাম কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং আপনাদের ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশনের যে ব্যাপারটি রয়েছে সেটাও কিন্তু হবে না, যেহেতু আধার কার্ড ছাড়া আপনারা জানেন ইকেওয়াইসি কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম এখন আপনাদের রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। এটা আপডেট আসুক, এই ভার্সন আপডেট আসুক এবং এমন আপডেট আসুক যেখানে ভোটার কার্ড দিয়ে নাম তুললে তাদের আধার নম্বর অ্যাড করে শুধুমাত্র ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন করা যাবে। তো আশা করছি এরপরে ভালো একটি আপডেট আসবে, হয়তো আপনাদের এই আধার কার্ড যে ব্যাপারটি রয়েছে সেটা থেকে যাবে এবং অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে তা দিয়ে নাম তোলার ব্যাপারটা হয়তো আবারও রিমুভ হতে পারে। আর যদি রিমুভ না হয় তাহলে কিন্তু এই নিয়ে আপডেট আসবে, কারণ ডেলি ট্র্যাকিংয়ে যেহেতু বেনিফিশিয়ারিকে দেখাচ্ছে না সেহেতু আপনাদের নাম তোলা বৃথা হবে বা আপনাদের নাম তোলা হয়তো নাম তোলাই হবে বা পোষানে নামটি থাকবে, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। তো আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদের এইচসিএম দেওয়া যাচ্ছে কি না। আপনারা জানেন নাম তোলার সঙ্গে সঙ্গে এইচসিএম দেওয়া যায় না,
এই জন্যে আপনাদেরকে ভিডিওটি তার পরের দিনই করা হচ্ছে এবং ডেলি ট্র্যাকিংয়ে আপনাদেরকে দেখালাম যে ভোটার কার্ড দিয়ে যে নাম তুলেছিলাম সেটা দিয়ে কিন্তু HCM এর ঘরে শো করছে না বা ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে দেখাচ্ছে না। তো আমাদের কাছে এই জিনিসটি ক্লিয়ার হলো, আধার কার্ড ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তুললে তাদের আপনারা HCM দিতে পারবেন না, শুধুমাত্র বেনিফিশিয়ারির লিস্টেই তাদের নামটি থাকবে, আদারওয়াইজ আপনারা তাদের কোনো কাজই করতে পারবেন না। তো আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গেল এবং এ নিয়ে কোনো যদি আপনাদের কমেন্ট থাকে বা মন্তব্য থাকে অবশ্যই আপনারা করবেন। এবং অনেকেই বলেছিলেন যে ভোটার কার্ডের সঙ্গে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেটা কি তোলা যাবে? অবশ্যই যাবে। আপনারা যখন ফোন নাম্বার লাগছে দেখছেন, আমি প্রথমেই একটা নম্বর বসেছিলাম, সেটা যে কোনো একটি অ্যাক্টিভ নম্বর আপনারা বসাবেন, তাহলেই কিন্তু নাম উঠে যাবে। তবে আপনাদেরকে বলবো আপনারা আধার কার্ড ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তুলবেন না, কারণ আবার অফিস থেকে আপনাদেরকে বলবে এতগুলো বেনিফিশিয়ারির ইকেওয়াইসি বাকি আছে, ফেস ভেরিফিকেশান বাকি আছে, যেহেতু আপনি তাদের করতে পারবেন না, আপনাদেরকে আমি দেখালাম, সেহেতু এখন না তুলে আপডেট আসুক তারপরে আপনারা কিন্তু নাম তুলবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এই নিয়ে আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।